একটি বন্ধ দরজা, দরজার ওপাশে নিস্তব্ধতা, আর এপাশে বছরের পর বছর অপেক্ষা। গুম হওয়া ব্যক্তির স্বজনদের অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়, বলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি আরও বলেছেন, বহু সন্তান আজও অপেক্ষায় আছে তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনো আশায় আছেন হারিয়ে যাওয়া সন্তানটি আবার মা বলে ডাকবেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রকে বহন করতে হচ্ছে ১৭ বছরের অবিচারের দায়। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মায়ের ডাক ও আমরা বিএনপির পরিবার নামের দুটি সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এ সভায় ছিলেন। সভায় তারেক রহমান বলেন, গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট এমন গভীর যে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন। তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক মানুষকে সজাগ থাকতে আহ্বান জানান। তিনি বলেন, বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে যারা আবার নষ্ট বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যেন সফল না হন। প্রতিবন্ধকতা কিংবা সীমাবদ্ধতা থাকলেও গুম হওয়া মানুষকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিএনপির চেয়ারম্যান। দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপি কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারেন, সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। গুম ও হত্যার বিচার প্রসঙ্গ এনে তিনি মনে করেন, দেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার, যে সরকার গঠিত হলে বিগত ১৬ বছরে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, ২৪-এর আন্দোলন ও ৫ আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে শহীদ ও গুমের শিকারদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।